সো হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং সবাইকে। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন, আর আমিও খুব ভালো আছি। এখন আমি আছি আমাদের ব্রিজ স্টেশনে, আর আজকে আমি যাব ট্রলিগঞ্জ মহানায়ক উত্তম কুমার মেট্রো স্টেশনে। নতুন বছরে নতুন একটা মানুষের সাথে দেখা করতে যাব। আমি কার সাথে দেখা করতে যাব সেটা আপনাদের জানতে হলে পুরো ব্লগটা দেখতে হবে। আমাদের ব্রিজ স্টেশন থেকে ট্রেন আছে নৈহাটি লোকাল 6:10-এ। সো ফাইনালি আমার ট্রেন এসে পড়েছে, আর আমি এখন ট্রেনে উঠবো। তাহলে চলুন বেশি দেরি না করে ব্লগটা কন্টিনিউ করা যাক। এইমাত্র আমি ট্রেন থেকে নামলাম ট্রলিগঞ্জ স্টেশনে, আর আমাকে মহানায়ক উত্তম কুমার যেতে হলে রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশন থেকে মেট্রো ধরে নিতে হবে। রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশন থেকে 5 টাকা মেট্রো টিকিট কেটে আমি এখন চলে এসেছি মহানায়ক উত্তম কুমার মেট্রো স্টেশনে। আমি প্রায় অনেক দিন পরে মহানায়ক উত্তম কুমার মেট্রো স্টেশনে এলাম। আর কলকাতার মধ্যে যতগুলো মেট্রো স্টেশন আছে সব থেকে বেশি ভালো লাগে আমার এই মহানায়ক উত্তম কুমার স্টেশন। কলকাতার মধ্যে সব থেকে সুন্দর করে এই মহানায়ক উত্তম কুমার মেট্রো স্টেশনটা তৈরি করা হয়েছে। তাহলে চলুন আজকে আমি আপনাদের মহানায়ক উত্তম কুমার স্টেশনটা একটু দেখাই। আজকের দিনটা ছিল রবিবার, আর রবিবারটাকে একটু স্পেশাল ভাবে কাটাবার জন্য এক কাপ কফির সাথে মহানায়ক উত্তম কুমার স্টেশনে এসে দেখতে পারেন। আমি প্রায় অনেক দিন আগে এই মহানায়ক উত্তম কুমার মেট্রো স্টেশনে এসেছিলাম, কিন্তু কোনোদিনও ব্লগ বানাইনি। এই প্রথমবার আমি এই মহানায়ক উত্তম কুমার মেট্রো স্টেশনে ব্লগ বানাতে চলে এলাম। আর আপনাদের মধ্যে থেকে যদি কেউ মহানায়ক উত্তম কুমার মেট্রো স্টেশনে এসে থাকেন তাহলে আমাকে একদমই কমেন্ট করে জানাতে ভুলবেন না। স্টেশনের বাইরে কত সুন্দর সারি সারি ফুল গাছ লাগানো রয়েছে, আমার তো খুব ভালো লাগছে। আর আপনাদের কেমন লাগছে সেটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। মহানায়ক উত্তম কুমার বাঙালি অভিনেতা হিসাবে মহানায়ক উত্তম কুমার মেট্রো স্টেশনে প্রত্যেকটা চলচ্চিত্র তুলে ধরা হয়েছে। আমি এখন চলে এসেছি মহানায়ক উত্তম কুমার মেট্রো স্টেশনের গেটের বাইরের দিকে। একটু আগে আমি আপনাদের বলছিলাম একটা নতুন মানুষের সাথে দেখা করতে যাব। আমি যে মানুষটার সাথে দেখা করতে যাব তার নাম হচ্ছে শ্যামাপ্রসাদ দে কাকু। তাহলে চলুন আপনাদের শ্যামাপ্রসাদ দে কাকুর সাথে আলাপ করাই। আর এই হচ্ছে সেই শ্যামাপ্রসাদ দে কাকুর কফির দোকান। কলকাতার অনেক ছেলেমেয়েরা স্পেশাল করে এই শ্যামাপ্রসাদ দে কাকুর কাছে কফি খেতে আসে। আপনি যদি এই কাকুর কাছে কফি খেতে চান তাহলে আপনাকে আসতে হবে মহানায়ক উত্তম কুমার মেট্রো স্টেশনের ঠিক সামনে এই কাকুর কফির দোকান। এই কাকু শুধু কফি বিক্রেতা এমনটা কিন্তু একদমই না। এই কাকু কফির কাপের মধ্যে খুব সুন্দর করে ছবি আঁকতে পারে, তাও মাত্র 50 টাকার বিনিময়। ছবি আঁকার সাথে সাথে এই শ্যামাপ্রসাদ দে কাকু কফির কাপের মধ্যে খুব সুন্দর সুন্দর শায়রিও লিখে দেয়। আমি যখন এই কাকুর কাছে গিয়েছিলাম এই কাকু প্রচন্ড পরিমাণে ব্যস্ত ছিল। এই কাকুর কাছে যদি আপনি যান শুধুমাত্র কফি পাবেন আর চা। এই কাকু বিক্রি করে না। এই কাকুর কাছে কলকাতার অনেক দূর দূরান্ত থেকে ছেলেমেয়েরা আসে ছবি আঁকাতে, তাই আমিও চলে গেছিলাম ছবি আঁকাতে। আমি যখন এই কাকুর কাছে গিয়েছিলাম কাকুকে বলেছিলাম কাকু ছবি এঁকে দেবে? বলল হ্যাঁ ছবি এঁকে দেবো, কিন্তু 1 ঘন্টা বসতে হবে, তোমার আগে যারা এসেছে তাদের আগে আমি ছবি এঁকে দেবো। আমি বললাম আচ্ছা ঠিক আছে কাকু, আমি একটু বসতে পারি আপনার জন্য। আমি প্রায় অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেক বোরিং হচ্ছিলাম, তাই ভাবলাম আমি 1 কাপ কফি নিয়ে নিই। তাই একটু কফি খেয়ে নিয়েছিলাম কাকুর দোকান। আর কফিটা খেয়ে আমার তো খুব ভালো লাগলো। আপনারা যদি এখানে এসে কফি খেয়ে থাকেন তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন। এই কাকুর বাড়ি হচ্ছে বাঘাযতীন, আর এই কাকু অনেক বড় একটা আর্ট প্রেমিক এবং শায়রি প্রেমিক। এই কাকু গত 30 বছর ধরে ঠিক একই কাজ করে আসছে, কফি বিক্রি করা আর ছবি আঁকা। এই কাকুর দোকানে গিয়ে আমি দেখতে পেলাম এই কাকু সৌরভ গাঙ্গুলির দাদাগিরি শোতে এসেছিলেন এবং সৌরভ গাঙ্গুলির সাথে এই কাকুর ছবি রয়েছে। এই কাকুর কাছে সৌরভ গাঙ্গুলি নিজে কফি খেতে এসেছিলেন। আপনাদের আরো একবার জানিয়ে দিই এই কাকু কিন্তু চা বিক্রি করে না, এই কাকু অনলি ফর কফি বিক্রি করে।
আমি অনেকক্ষণ লাইন দেওয়ার পর ফাইনালি কাকু আমার ছবি আঁকতে শুরু করে দিয়েছে, আর আমি আমার ভিডিওটা একটা দাদাকে বললাম করে দিতে। ফাইনালি কাকু আমার ছবি এঁকে রেডি করে দিয়েছে, আর আমার ছবিটা কেমন লাগছে আপনারা কমেন্ট করে জানিয়ে দিন। সো আজকে ব্লগটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। ততক্ষণের জন্য টাটা বাই বাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।